নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 10:57। ভেবেছিলাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, আমার ঘুমও ভেঙেছে, কিন্তু উঠতে ইচ্ছা করেনি। কেউই ঘুম থেকে ওঠেনি, দিদি ওঠেনি, মা ওঠেনি, তাই আমি একা একা উঠে কী করবো, তাই আমি ওঠেনি। এখন আমাদেরকে প্রচুর প্রচুর কাজ করতে হবে, খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু করতে হবে, কেননা নাহলে লেট হয়ে যাবে, যেহেতু অলরেডি 11টা প্রায় বেজে গেছে। তো যদি আমরা 12:30টার মধ্যে বেরিয়ে মানে 12:30টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারি, তাহলে হয়তো বা যেতে পারবো, প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো। নাহলে 2টা নাগাদ পর্যন্ত থাকতে পারে। তো দেখা যাক। এখন তো সবে মাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হওয়া আছে, বাকি ঘর দৌড় ঝাড়া মোছা করা আছে, তারপর কি বেশ আর কি খাওয়া দাওয়ার কি বলছি মাথায় আসছে না। পুজো দিব, তারপর সে যাব। তো এখন আর বেশি লেট করব না, তারও আগে যাব। মানে এখন যে ফ্রেশ ট্রেশ হবো। আর একটা জিনিস দেখি, এই যে কালকে আমি এটা গুছিয়েছি খাটের থেকে, পরে পিয়ার ছেলের এই খেলনাটা পেয়েছি, ভুলে রেখে গেছে। আমি আপাতত যেখানটায় রেখে দিয়েছি, যখন ওরা কালকে মানে আজকে তো আর আসবে না, কালকে আসবে, ও হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে, আমার মনে হচ্ছে আসবে। তো যদি আসে তাহলে কালকে এই খেলনাটা দিয়ে দিব। আজকে আমি সঙ্গে করে নিয়ে যাব না, তখন যাই যে ফ্রেশ ট্রেশ হই। 12:40 এখন বাজে। তো সমস্ত কাজ শেষ করে এই যে আমি রেডি হতে বসেছি। এখনো জামা বের করিনি, জামা পরিনি, দিদি গেছে দিদি জামাটা বের করতে। এই যে খাটে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হবো, বেশ একটা সাজবো না। ওই যে দিদি বেশ একটা সাজবো না, আইলু কাছে করবো না, জাস্ট লাইনার দিব আর বেস মেকআপটা করবো, করে চলে যাব। অলরেডি আমাদের লেট হয়ে গেছে। চেষ্টা করবো একটার মধ্যে বেরিয়ে যেতে, দেখি এখন পারি কি পারি না। আর ভালো লাগে তাই না? ভালোই লাগে, কিন্তু আমার এই জামাটা পরতে ইচ্ছা করে না, কেন জানি। তো আমাকে এই জামাটাই পরতে হবে, দিদির অন্য জামা এখানে নেই, হেভি ড্রেস নেই, তো এটাই আমাকে পরতে হবে। তো আর কি করার, বের করে আমাকেও পরতে হবে। তো এখন তাড়াহুড়ো করে রেডিটা হয়নি। কখন রেডি হয়ে গেছি, দিদির এখনও রেডি হতেই পারছে না। এটা করছে তো ওটা করছে, ওটা করছে তো ওটা করছে। তো দেখা যাক কখন বেরোই। ভেবেছিলাম বেরিয়ে যাও, রেডি হইনি আজকে, আমি বেশি কিছু দেইনি বলতে বলতে মোটামুটি সবই দিয়ে ফেলেছি। না, আমি ফাউন্ডেশন দেইনি তো। ও ফাউন্ডেশন দেয়নি, পাউডার দিয়ে তারপর হচ্ছে সেট করেছি। তো চল বেরিয়ে যাই যদি হয় তো। আচ্ছা, রেডি হতে থাক। রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে গেলেই পারি। আজকে খুবই সিম্পলের মধ্যে সাজছি, তবুও সাজবো না করে বহুত সেজে ফেলেছি। তো আমার বান্ধবীকে ফোন দিয়েছিলাম, ও পার্লারে আছে, ও বেরোয়নি, মানে বউ বেরোয়নি। তো এখন বেরিয়ে যেতে পারি আমরা। তো বেরিয়ে কিছুটা সময় থাকবো, বেশি সময় থাকবো না, একটু পরে ঘুরে চলে আসবো। তো দেখা যাক এখন বেরোই কিনা। দিদি একটু বাইরে গেছে, বাইরে থেকে আসলে তারপর দেখা যাক কি করে, জানি না। 30 এখন বাজে। তো ফাইনালি আমরা বেরোচ্ছি, আর দুজন তো সেম সেমই পড়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা বেরোই নাকি? আমরা চলে এসেছি, এখানে ঘরে এসে বসে আছি। এখনো বউ আসেনি সেজের বলতে, আমি জানতাম আমরাই মনে হচ্ছে আগে আসবো, সেজন্য ওকে বারবার বলছিলাম ফোন করে আসতে। ফোন করে মানে আমার বান্ধবী সাথে, তো তাই আর ফোন দিইনি, কেননা বারবার ডিস্টার্ব করা হবে। তো বসে রয়েছি, এখন আমরা বসেই থাকি, তাই না? পিয়া বাড়ি ফিরে এসেই প্রথমে ওর ছেলেকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে। একটু পরে বর চলে আসবে, বর চলে আসলে ও একদমই টাইম পাবে না, তাই ও আগে খাওয়ানোর চেষ্টা করছিল। যদিও ওর ছেলে খাচ্ছে না, কেননা অতিরিক্ত লোক দেখে হয়তো ও একটু ঘাবড়ে গেছে। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে, যেখানে স্টেজ করা হয়েছে একটু ছবি তোলার জন্য। পরে বর এসে গেলে আমরা হয়তো আর টাইম পাবো না ছবি তোলার। এই দিকে নতুন বউ ওর বরকে ফোন দিচ্ছে, ওরা কখন বেরোবে না বেরোবে আর কোথায় আছে। যদিও বরের বাড়ি এখান থেকে বেশি একটা দূরে না, 10 মিনিটের মধ্যেই আসা যাবে, মানে 2 কিলোমিটারের তো বেশি হবেই না। আমরা ছবি তুলতে তুলতেই বর চলে এসেছে, আর আমরাও চলে এসেছি বরকে বরণ করে নেওয়ার জন্য। ওই যে গেট দেখা যাচ্ছে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আমরা একটু দূরে আপাতত দাঁড়িয়ে আছি, একটু পরে সামনে যাব। তো এখানে বরকে বরণ করার জন্য মিষ্টি, শরবত, পানি রাখা হয়েছে, আর একটা ফিতে বাঁধা হচ্ছে, যেটা কেটে কিনা বর ভেতরে প্রবেশ করবে। এখানে আমি ফুল নিয়ে দাঁড়িয়ে গেছি। যখন বর ভেতরে প্রবেশ করবে, মানে গেট দিয়ে ভেতরে ঢুকবে, তখন আমি বরের গায়ে ফুল ছিটাবো। আমি না, আর অনেকেই ছিটাবে, মানে আমরা অনেকেই ছিটাবো। এখানে দিদিও নিয়েছে। আমরা একটু দূরে দূরে আছি, কেননা বর এখনও অনেকটা দূরে আছে, মেন রাস্তায় আছে। পিয়াদের বাসাটা মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে, তাই একটু আসতে টাইম লাগবে। আর পিয়া বরকে মেন রাস্তা থেকে আনতে যাওয়ার জন্য বের হয়েছে, আর অমনি প্রায় বর চলে এসেছে, মানে খুব কাছেই চলে এসেছে, এখন আর আনতে যেতে হবে না। আর বরের সাথে যেসব মুরব্বীরা এসেছিল তাদেরকে আমরা ভিতরে ঢুকতে দিয়ে দিয়েছি, কেননা তারা যেহেতু মুরব্বী মানুষ, অনেকটা সময় দাঁড়িয়ে থাকলে হাঁপিয়ে যেতে পারে, তাই তাদেরকে আর আমরা দাঁড় করিয়ে রাখিনি।
ওই যে বলতে বলতে বর চলে এসেছে। মেরুন শেরওয়ানি পরা যে লোকটাকে দেখতে পাচ্ছেন সেটাই হলো বর। তো বরের সাথে কিছু লোক বাইরে রয়ে গেছে যারা কিনা বরের বন্ধু। এখানে সবাই মিলে আমরা একটু দুষ্টুমি করছিলাম, গেটের টাকা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। যদিও গেটে কত টাকা দেওয়া হবে সেটা আগেই ঠিক করা ছিল, তবে একটু মজা করার জন্যই আর কি করা হচ্ছিল। তারপর পিয়া বরকে একটা আংটি পরিয়ে বরণ করে নিল, যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি, কখন পরিয়েছে সেটা আর দেখতে পাইনি। এখানে অনেক মানুষ হয়ে গেছিলো তো আমি আর ভিডিও করতে পারিনি। তারপর এখানে আমরা একটু দুষ্টুমি করছিলাম, বরের বন্ধুরাও আমাদের সাথে খুব দুষ্টুমি করছিল। ওরা টাকা দেবে না বলছে, আর আমরা তো টাকা না নিয়ে ছাড়বই না। তারপর অবশ্য ভেতর থেকে একজন মুরব্বি এসেছে, উনি এসে আমাদের টাকা দিয়েছে, মানে যে টাকাটা বলা ছিল সেটাই দিয়েছে। তারপরও আমরা একটু টাইম নিয়েছি, টাইম নিয়ে ছেড়েছি। আর এদিকে বর কাঁচি হাতে রেডি হয়ে গেছে ফিতাটা কাটার জন্য। আর এই ভিডিওটা করা ছিল অনেক আগের, আমি গায়ে হলুদের ভিডিওটা অনেক আগেই পোস্ট করে ফেলেছি, তখন অনেক গরম ছিল। যদিও এখন শীতকাল, আমার মানে এই ভিডিওটা পোস্ট করতে করতে মোটামুটি 2-3 মাস লেট হয়ে গেল। এর আগেও আমি এই ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু তখন আর পোস্ট করা হয়নি। এখন আবার নতুন করে এডিট করছি। বরের জন্য যে মিষ্টিগুলো রাখা হয়েছে সেগুলো বরকে, বরের বন্ধুকে খাওয়ানোর পর বরের বন্ধুরা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু যদিও আমরা আর খাইনি। তারপর এখানে প্রায় সমস্ত কাজ শেষ, এখন বররা ঢুকে গেছে, ঢুকে ওরা স্টেজেও চলে এসেছে। যেহেতু বর আসতে অনেকটা সময় লেট হয়ে গেছে, তাই আসার সাথে সাথেই বরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। এখানে বর আর বরের বন্ধুরা বসেছে, বাকিরা অন্য জায়গায় বসেছে। 4:41 এখন বাজে, তো আমরা চলে এসেছি। আর হেভি গরম লাগছে, যেহেতু ওদের বিয়েতে তেমন একটা মজা হয় না, তাই তাড়াতাড়ি চলে এসেছি, নাহলে আরও সময় থাকতাম। আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে, সকালেও ঠিক মতো খেতে পারিনি। আর তো ওদের বাসায় যে আমরা কিছু খাইনি, আর এখন আমি আগে খেয়ে নিব, তারপর যা করার করবো। আর ও আমাদেরকে 2টো মোজো দিয়ে দিয়েছে, কিন্তু আমরা খাইনি, কারণ এখানে এই যে 2টো মজা, এই 2টাকে এখন ফ্রিজে ঢুকাই নাকি, ঠান্ডা হলে পরে খাবো, ওই ফ্রিজে রাখি, তাই না? আচ্ছা, এই থেকে এসে মাকে জিজ্ঞেস করেছি যে জয়দেবপুর যাবে কিনা। হ্যাঁ, কিন্তু তখন মা কিছুই বলেনি। তো আমরা রেডি মানে ফ্রেশ না হয়ে একটু বসে বসে ফোন টিপছিলাম। এখন বলে তাড়াতাড়ি চল গেলে জয়দেবপুর। তো তাড়াতাড়ি করে কোনো রকম মেকআপটা রিমুভ করলাম, রিমুভ করে একটা ড্রেস চেঞ্জ করলাম, কারণ ওইভাবে তার শপিংয়ে যাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, আর আমার অবস্থা দেখো না, আমি তো একদম একেবারে বেশি নরমাল জামা পরে ফেলেছি, আমার মনে হচ্ছে পুরো জামাটা তাও ঠিকঠাক আছে, চোখের ভিতরে যে কি একটা ঢুকলো বুঝতে পারছি না। আমারও তাড়াহুড়ো করার মধ্যে ঢুকে গেছে কি জানি। তো মা এখন বেরিয়ে যাচ্ছে, তো আমরাও বেরিয়ে যাই, দেরি করলে মা বকাবকি করবে। 5:43 বাজে, আমরা এখন যাচ্ছি জয়দেবপুরে। এই যে এত বড় একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে 2টো শাড়ি নিয়ে নিয়েছি। 2টো শাড়ি ব্লাউজ পিস, সায়ার কাপড় আনতে হবে, সেজন্যই নিয়েছে, মানে কি বলবো। তো এখন যাই, তাড়াতাড়ি চলে আসবো, বাজার সদাই কিছু করবো, যেহেতু কালকে বাবা চলে আসবে, তাই আজকে বাজার সদাই করে নিয়ে আসবো। চলে গেছিলাম প্রায় বাজার অবধি, এখন আবার ঘুরে এসেছি, কেন কি একটু ঘরে কি যেন রেখে গেছে এটা নিতে। আর আমি এই যে এখানে গাঁদা ফুল গাছটা লাগিয়েছিলাম, এই যেটা, এটাকে দেখেছেন কি অবস্থা করেছে শামুক খেয়ে, এটাকে এখন সরিয়ে রেখে যাব, ফালতু শামুক। আর এই যে গোলাপ ফুল গাছটার মধ্যে আরও 2টো নতুন কলি হয়েছে, এই যে পরে আবার আপডেট দেবো। ওই যে গোলাপ, এই গোলাপটা তো রয়েছেই। আমরা মার্কেটে চলে এসেছি। মার্কেটে আসার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দোকানেও এত ভিড়, মানে বাইরের যত লোক ছিল সব দোকানের ভেতর ঢুকে গেছে। সবাই যে বিভিন্ন জিনিস দেখাদেখি করছিল, আমি আর দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নাতে একটু ভিডিও করছিলাম। আর এত ভিড়, কোথাও একটু বসারও জায়গা পাচ্ছিলাম না। তারপর আমরা কিছু জামদানি 3 পিস দেখছিলাম, যেটা দেখে মানে নিচে একটা লোক কিনেছে সেটা দেখে উপরে এসেছি, কিন্তু উপরে আসার পরে সবগুলো জামদানি ড্রেস আমরা দেখে নিয়েছি, কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি। যেগুলো মানে আমরা নিচ থেকে দেখে এসেছিলাম সেটা আমাদের চোখেই লেগে রয়েছে। তো পরে যে কোনো একদিন আসবো, এসে তারপর কিনে নিব। 8:33 এখন বাজে, তো আমরা যাদবপুর থেকে এসে গেছি। এসে একটু বাজারও গিয়েছিলাম, শিমলতল, এখান থেকে টুকটাক কিছু কিনে নিয়ে এসেছি। আর আরও তাড়াতাড়ি চলে আসতাম, কিন্তু রাস্তায় আজকে এত জ্যাম, মানে গাড়িগুলো ঢুকে ঢুকে কী অবস্থা করে ফেলেছে। তো মানে এত জ্যাম ছিল যে তাড়াতাড়ি আসতে পারিনি, নাহলে কখন চলে আসতাম। তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আরও জ্যাম বেঁধে গেছে, আর আমার কপালে গোটায় ভরে গেছে। তো এখন চেঞ্জ করে এই খাটটা গুছাবো, তারপরে এই যে খাটটা এখন এলোমেলো আছে, এটা একটু পরে গুছাতে হবে। 11:17 এখন বাজে, তো খাওয়া দাওয়া করে এসেছিলাম কি খাওয়া দাওয়া করে এসেছি। আর
ফ্রিজে একটু বিরিয়ানি ছিল, সেই অনেক দিন আগে রান্না করেছিল যে দিদি, সেই বিরিয়ানিটাই রয়ে গেছে। সেটা গরম করে হালকা একটু বিরিয়ানি খেয়েছি, আর সাথে ভাতও খেয়েছি। আর দিদি ওই যে মশারি টাঙিয়ে মশারির ভেতর বসে রয়েছে। এখন আমি যাব যে ব্রাশ ট্রাশ করে এসে কি বেশ আমি শুয়ে থাকবো। আর এই যে আমার এখানটায় কি যেন একটা হয়েছে, এটা বেশ অনেক দিন ধরেই হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। মানে পূজা আসছে তার আগে এখানে একটা হওয়ার, মানে এর আগের বছর হয়েছে পূজার আগে, তো এই বছরও হলো। আর মনে হচ্ছে কি মুখটা গোটাতে ভরে গেছে, দুনিয়ার গোটা হয়ে গেছে। তো কি আর করা যাবে, হলে তো আর কিছু করার নেই। তবে সামনাসামনি মনে হয় কি, মানে আয়নাতে দেখলে অতটা বোঝা যায় না যতটা বোঝা যায় ক্যামেরাতে। মানে ক্যামেরাতে ছোট 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 গোটাগুলো একেবারে ধরা পড়ে। আর আমার ফ্রেন্ড তো বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিল, আর আমাকেও ফোন দিয়ে মাঝে মাঝেই বলতো যে কবে আসবি, মানে বিয়েতে কিন্তু অবশ্যই আসবি, অবশ্যই আসবি। তো ফাইনালি বিয়েটা আজকে শেষ হয়ে গেল। তো যদিও ওদের মানে মুসলিমদের বিয়েটা একটু মজা কম হয় আমাদের বিয়ের তুলনায়, তো তবুও মোটামুটি ভালোই হয়েছে। আজকে আমরা যে মানে ওইখানে যে বসে অনেক গল্প টল্প করেছি। তো আমার যে বান্ধবীর ননদের বিয়ে, সেই বান্ধবী ছিল না, বাকি আরেকটা বান্ধবী, তারপরে মানে ওর ননদের বান্ধবী, ওদের সাথে বসে বসে খুব গল্প টল্প আড্ডা টাড্ডা দিয়েছি। আর কালকে তো বাবারা চলে আসবে, তার জন্য সকাল সকাল উঠে বাজার করতে যেতে হবে। তো এখন আর দেরি না করে শুয়ে পড়ি। আর দিদি বসে জানি ওখানে কি করছে। কি করছিস? কিছু না, তো নোকে জানি কি একটা করছে। তো এখন শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।